নমস্কার বন্ধুরা, দেবেন্দ্র হোমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে ভিডিওতে আলোচনা করব অ্যাবিস নাইগ্রা। তো প্রথমত আমরা জানবো যে অ্যাবিস নাইগ্রা ওষুধটি কোন রোগীর ক্ষেত্রে খুবই একটা ভালো ঔষধ। প্রথমত জানবো বন্ধুরা, পাকস্থলীর উপরে এই ওষুধটি বেশি ভালো ক্রিয়া করে, অর্থাৎ গ্যাস, অম্বল, অজীর্ণ এবং তার সাথে যদি হৃৎপিণ্ডের কোনো সমস্যা থাকে তাহলে এই ওষুধটি খুবই ভালো একটা ঔষধ। এই অ্যাবিস নাইগার পেশেন্টের স্মৃতিশক্তি কম থাকে, এরা দিনের বেলায় ঘুমায়, রাত্রেবেলা এদের ঘুম হয় না এবং আহারের পরে এদের পেটে বেদনা হয় এবং ভোক্তদ্রব্য পাকস্থলীর মুখে গোলার মতো একটা অনুভূতি হয়, যে গোলার মতো একটা কি আটকে আছে এরকম অনুভূতি হয়। সকালে এদের ক্ষুধা থাকে না, বেলা দুটো এবং রাত্রি দুটোর পরে এদের প্রচুর ক্ষুধা হয় এবং এমনই ক্ষুধা হয় যে না খেলে ওরা ঘুমোতে পারে না, এরকম ধরনের তো ক্ষুধা হয়। এবারে আসবো, এদের বুকে একটা যন্ত্রণা হয় এবং মনে হয় যেন বুকে একটা কিছু আটকে আছে, তার জন্য একটা দম বন্ধের মতো অবস্থা। এরকম যদি কোনো পেশেন্টের হয় তাহলে এই ওষুধটি ভীষণভাবে তার জন্য উপকারী ঔষধ। অ্যাবিস নাইগ্রা 30 শক্তি বা 200 শক্তি। তো আমি বন্ধু এখানে বলবো একটু উচ্চ শক্তি ব্যবহার করলে ভালো হয়। 200 শক্তি প্রথমেই, যদি 200 শক্তি এটা দিনে 2বার থেকে 4বার খাওয়া যেতে পারে। হাফ কাপ জলে 1 ফোঁটা করে ওষুধ দিয়ে 2 থেকে 4বার খাওয়া যেতে পারে। তো এইভাবে যদি খাওয়া হয় তাহলে এই অবশ্যই উপকার পাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ কথা।